নমস্কার বন্ধুরা, বং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নিই আজকের রেসিপি ধনিয়া চিকেন। এখানে 1.5 কেজি চিকেন ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে রাখা আছে। এখানে আমার কারি কাট করা আছে, বড় বড় পিস করে। আপনারা আপনাদের মতো সাইজ করতে পারেন। এখানে আমি কিছু পেঁয়াজ নিয়েছি, 500 গ্রামের মতো পেঁয়াজ আছে, কুচিয়ে নিয়েছি ভালোভাবে। এখানে আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। কিছু গোটা আলু দিয়েছি, নতুন আলু। আপনারা প্রয়োজন অনুযায়ী আলু দেবেন, দিতেও পারেন নাও দিতে পারেন। আমার বাড়িতে আলুটা পছন্দ করে মাংসে, তাই আমি দিয়েছি। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো উল্টে পাল্টে ভালোভাবে আমি ভেজে নিয়েছি। হলুদ দিলাম, এবারে আমি নুন দিলাম। নুন আর হলুদ দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুটা প্রায় 50% আমি ভেজে নিলাম। এবার এক এক করে আলুগুলো আমি তুলে নেব। ওই তেলে আমি মাংসটা ভেজে নেব। মাংসটা ভেজে নিলে ব্রয়লার মুরগির স্মেলটা থাকে না। হালকা একটু সাদা সাদা হয়ে গেলে এপিট ওপিট করে ভেজে নিয়ে তুলে নেব। চিকেন থেকে যে অতিরিক্ত জল বেরোয়, মাংসটা ভেজে নিলে জলটা আর বেরোয় না খুব একটা, খুব কম জল বেরোয়, আর গন্ধটাও থাকে না। প্রতিটা চিকেন আমি ভেজে নিয়ে এবারে আমি কিছু ফোড়ন দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, ডালচিনি, গোটা এলাচ, লবঙ্গ। গোটা এলাচটা আমি একটু থেঁতো করে নিয়েছি। ফ্লেম কমিয়ে আমি গোটা গরম মশলাগুলো সব ভেজে নেব। সুন্দর একটা স্মেল বেরোলে আমি একটু জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা কেটেছি। সামান্য একটু চিনি দিলাম কালারের জন্য। এবার আমি পেঁয়াজে নুন দিয়ে দিলাম, আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে আদা রসুনের কাঁচা স্মেলটা আমি কষে নেব। কিছু টমেটো দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবারে আমি কিছু কাঁচা লঙ্কা দেব। এই রান্নাটা কাঁচা লঙ্কায় হবে। কালারটা বজায় রাখার জন্য আমি এখানে লাল লঙ্কা ইউজ করব না। ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আমি এখানে 12 থেকে 15টার মতো কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে আমি কিছুটা ধনে গুঁড়ো দিয়ে দেব। 1.5 কেজি মাংসর জন্য আমি 3 চামচ দিলাম। সামান্য একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। এবারে আমি কিছুটা গোলমরিচ গুঁড়ো দিলাম। আপনাদের কাছে সাদা গোলমরিচ গুঁড়ো থাকলে ওটা দিতে পারেন। এবারে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। ফ্লেমটা বাড়িয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়ে আমি চাপা দিয়ে দিলাম। এবারে কিছু ধনেপাতা আমি বেটে নেব। এখানে 1 আঁটি ধনেপাতা আমি বেটে নিয়েছি। ধনেপাতাটার কালারটা বজায় রাখার জন্য আমি আধখানা পাতিলেবু দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম।
চিকেনটা বারবার আমি ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। এবারে আমি বেটে রাখা ধনেপাতা কিছুটা দেব, কিছুটা রেখে দিলাম, আবার শেষের দিকে দেব। কিছুটা ধনেপাতা বাটা এখন দিয়ে দিলে ভালো স্মেলটা ভালো ছাড়বে। এবার আমি গরম জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিট ফুটিয়ে নেব। চিকেনটা 10 মিনিট ফুটে যাওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আমি আবার বাকি ধনেপাতাগুলো দিয়ে আবার আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা বাটার দেব। চিকেনটা প্রায় হয়ে গেছে, আমি আরও 5 মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে আমি দেখে নিলাম আমার চিকেনটা তৈরি হয়ে গেছে। আমার এই আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।